বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, কারণ আমি সব সময় চাই তোমরা সবাই অনেক ভালো থাকো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে একটু অসুস্থ। এই ভয়েসটা আমি যখন দিচ্ছি তখন কি আর বলবো, মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে আমি ভয়েস দিছি, কারণ আমি আমার একটু অসুস্থতার জন্য ওষুধ খেয়েছি। জানি না ওটা কী ওষুধ ছিল, দুইটা ওষুধ আমি একসঙ্গে খেয়েছি, তার সঙ্গে অ্যান্টিবায়োটিক খেয়েছি এবং আরও একটি ওষুধ আমি খেয়েছি। তো সেই সকাল থেকে যে আমি ঘুম আর ঘুম, একদম পড়ে পড়ে ঘুম, ফ্লোরে ঘুমাইছিলাম। একে তো ঠান্ডা, তার মধ্যে একটু গরম পেয়ে আমি ফ্লোরে ঘুমাইছিলাম। তো এখন উঠে দেখি আমার এই যে কাশি আর গলার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আর আমি দেখলাম যে মুখটা অনেক তিতা হয়ে আছে। এই ওষুধটা খাওয়ার পর এরকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে, এটি হচ্ছে ওখানেই লেখা ছিল। এবং আমি এখানে ইউটিউবে সার্চ করে দেখেছি যে ওখানেও কয়েকজন কমেন্ট করেছে যে আমার যেরকম লাগছে তাদেরও ওই রকমই লেগেছিল। তো যাই হোক, আমি তো এই ভিডিওটা আগেই শ্যুট নিয়েছিলাম আর এখন হচ্ছে ভয়েস দিচ্ছি। তো রান্নাবান্না শুরু করা তো প্রতিদিনের কাজ। তো এটা গতকাল বলো বা আজকে বলো বা আগামীকাল বলো, এটা আমাদের নিত্যদিনের কাজ, এগুলি আমাদেরকে করতেই হবে। তো ভাত টাত বসিয়ে পেঁপে ভাজি করার পর এরপর হচ্ছে এই যে মাছ কাটাকাটি, আর এগুলি হচ্ছে টাকি মাছ। এক এক দেশে এক এক মাছ বলে। সব দেশের ভাষা কিন্তু একরকম না, আর সব দেশের খাবার দাবারও একরকম না, তবে অনেকটাই মিল আছে, কিছু কিছু ক্ষেত্রে একটু অন্যরকম। তো আমি এখানে পেঁপে ভাজির জন্য প্রিপারেশন নিলাম। আমার যেহেতু ট্রাইপড নেই, আগে থেকে আমি তেল ঢেলে পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি কিছুটা রসুন। এরপর এগুলো নেড়ে চেড়ে একটু সামান্য হলুদ দিয়েই আমি পেঁপে দিয়ে দিব। হলুদ আমি বেশি দিব না, কারণ পেঁপে ভাজিতে বেশি হলুদ দিলে একদম কড়কড়া কালার দেখা যায়, আর খেতেও হচ্ছে অনেকটাই তিতা লাগে, আর একটু তিতকুটি হয়ে যায় না হলুদটা বেশি হয়ে গেলে। তো আমি পরিমাণে একটু কম হলুদ দিয়েছি। আর এই পেঁপেগুলো আপনার গ্রেটার আছে না, অনেকেই মেশিন বলে, তো গ্রেটারে হচ্ছে গ্রেট করে নেওয়া হয়েছে একদম ছোটোটা দিয়ে, একদম ছোট ছোট কুচি কুচি করে। এই পেঁপেটা হতে অনেক কম সময় লাগে, সময়ও কম লাগে, আর এটা মনে হয় খেতে অনেকটা মজা হয়। তারপর ওই যে পানি ছিল, আমি হচ্ছে পানি একদম চিপে ফেলে দিচ্ছি, যেন পানিটা যতটুকু আর কি করা যায়। তো এদিকে তো আমার হুঁশি নেই যে আমি এখানে রেখে পানি চিপছি, আর ওই দিক থেকে চুলার ওখান থেকে টিপ টিপ করে পানি হচ্ছে নিচে পড়ে যাচ্ছে। তো এই যে হচ্ছে হলুদের কালার, তো মনে হয় এই কালারটাই সুন্দর আছে। একজনকে দেখালাম, সেও বললো যে হ্যাঁ ঠিক আছে। আর এই যে চুলায় দুধ জাল করে নেওয়া হচ্ছে। তো আমি ফ্লোরে শোয়ার কারণে আমার আবার একটু কাশি হয়ে গিয়েছে। তো কি আর করব, শরীর যেহেতু আছে, অসুস্থ হব, এটাই স্বাভাবিক। শরীর থাকলে অসুস্থ হতেই হবে, আর অসুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার একটি নিয়ামত। কি বলবো, অসুস্থতা নিয়ে অতটা টেনশন করি না। এই যে সবার জন্য গ্লাসে দুধ ঢেলে নিলাম, আর স্টিলের গ্লাসের দুধটা আমি অন্য একজনকে দিব। তো আমার মনে হয় যে কোনো কিছু খাবার বা যে কোনো খাবারই একটু ভাগ করে খাওয়া ভালো, সবার সাথে মিলেমিশেই খাবারটা খাওয়া ভালো। ঘরের মধ্যে হালকা ময়লা হয়ে গিয়েছিল, একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে আবার এই যে মাছ কাটা তো শেষ হয়নি, আর টাকি মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে। আচ্ছা, টাকি মাছের কিন্তু শুটকিও হয়। তোমরা কে কে টাকি মাছের শুটকি খেয়েছ? টাকি মাছের শুটকি খেতে অনেক ভালো লাগে। আমার ভয়েসগুলো মনে হয় একটু অন্যরকম হচ্ছে, আর হওয়াটাই স্বাভাবিক। আমার মুখটা একদম তেতো হয়ে আছে, কি বলবো, অনেক তিতা হয়ে আছে মুখটা। আর এদিকে মাথাটা হচ্ছে ঘুরু ঘুরু ভাব, কেমন একটা যেন ভাব। এটা মনে হয় আমার কণ্ঠে স্পষ্ট ফুটে এসেছে যে আমার কীরকম লাগছে। তো যাই হোক, কি আর করার, যেহেতু এখানে আমি কাজ করি আর এটা আমার কাজ।
মানুষ যেরকম জব করে কাজ করে যে আমাকে এখানে প্রতিদিন যেতে হবে কাজ করতে হবে, তা আমি মনে করি আমার জন্য এই জায়গাটা এরকমই, যেরকমই থাকি আমাকে এখানে কাজ করতে হবে। আমাকে প্রতিদিন ভিডিও একটা করে তৈরি করে তারপর হচ্ছে ভয়েস দিয়ে তারপর হচ্ছে আপলোড করতে হবে। এখান থেকে আমার কোনো ছুটি নেই। অন্যান্য জায়গায় কাজ করলেও ছুটি আছে, কিন্তু এখান থেকে কিন্তু কোনো ছুটি নেই। তুমি যে অবস্থাতেই থাকো না কেন এখানে তোমাকে ভিডিও পোস্ট করতেই হবে। একমাত্র যদি তুমি এখান থেকে কিছু না করতে চাও তবেই হচ্ছে এখান থেকে তুমি একদম বের হয়ে যেতে পারবা। এছাড়া তোমাকে এখানে প্রতিদিন কাজ করতে হবে। তো যাই হোক, এই যে মাছ আর এখানে হচ্ছে ময়লা, আষ্টে আর ময়লা মিলে মনে হয় মাছের থেকেও বেশি হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে অনেক ছোট একটা বাচ্চা, 4.5-5 বছরের বাচ্চার হাতে লেখা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।